বর্ষাকালের বিকেলে বৃষ্টি দেখে কার না পকোড়া খেতে ইচ্ছা করে বা ভাজাভুজি খেতে ইচ্ছা করে। তো আমাদের বাড়িরও সকলের ইচ্ছা হলো যে আজকে পেঁয়াজের পকোড়া খাবো। তাই চটপট বানিয়ে ফেললাম পেঁয়াজের পকোড়া, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, রিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো পেঁয়াজের পকোড়া বানাতে কি কি লাগছে দেখে নিই। প্রথমে লাগলো বেশ খানিকটা পেঁয়াজ, তারপর এর মধ্যে আমি 5 চামচ মতো বেসন দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো খাবার সোডা। খাবার সোডা দেওয়া হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর আমি দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী লঙ্কার পরিমাণ দিতে পারেন। এরপর ভাজা শুকনো লঙ্কাগুলোকে হাতে করে গুঁড়িয়ে নেব। তারপর আমি জল দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা ভালো করে মেখে নেব। ঠিক এইভাবে মেখে নিতে হবে, বেশি জল থাকলে চলবে না। এরপর কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম করে পকোড়াগুলো একে একে লাল করে ভেজে নেব। তো এই সেই ব্যাটারটা, এরপর তেলটা গরম হয়ে গেছে, আমি পকোড়াগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ভিডিওগুলো করতে আমি আরও উৎসাহ পাই। তো পকোড়াগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। অল্পক্ষণ ভেজে নিয়ে আমি এখন এটাকে উল্টে নেব। পকোড়াগুলো উল্টে নিয়ে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবো, যাতে ভেতরটা ক্রিস্পি হয়ে যায়। পকোড়াগুলো খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো পকোড়াগুলো আমার লাল করে ভাজা হয়ে গেল। এখন আমি এগুলোকে তুলে নেব। পকোড়াগুলো তোলা হয়ে গেছে, এখন আমি বাকি পকোড়াগুলো ছেড়ে দেব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক ও শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দেবেন। তো পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলোকে টমেটো সস ও চিলি সসের সাথে পরিবেশন করব। আপনারা বাড়িতে এভাবে পকোড়া বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে এবং কমেন্টসে লিখে জানান কেমন হয়েছে।